ভিউয়ার্স, সালামু আলাইকুম রহমতুল্লাহ। জায়গার নাম ফেসকা ঘাট। জানতাম পাখির নাম ফেসকা পাখি, কিন্তু জায়গার নাম ফেসকার ঘাট কেন হলো জানি না। আপনাদেরকে এই ফেসকা ঘাট নামক স্থানে, এখানে আবার দেখছি নদীর নাম তুলসী গঙ্গা। আসলে এই নদীটি ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এই নামে প্রকাশ হয়েছে তুলসী গঙ্গা, কিন্তু মূলত এই জায়গাটির পরিচয় হলো ফেসকা ঘাট নামে। ফেসকা ঘাট কেন নামকরণ হলো আমার জানা নেই, তবে চেষ্টা করব আপনাদেরকে জানানোর এক্ষুনি এই মুহূর্তে কারো কাছ থেকে শুনে। এই পুরাতন বৃষ্টি ভাঙার পরে সুন্দর সুশোভিতভাবে এই নদীর উপরে একটি সুন্দর সেতু নির্মিত হয়েছে। এই ফেসকা ঘাটের উপরে একসময় নৌকা প্রবাহিত করত, নৌকা চলতো, কিন্তু সেই সময়ের ব্যবধানে এই ফেসকা ঘাট এখন সুন্দর সুশোভিত হয়েছে এই সেতুটির কারণে। অনেক অঞ্চল ঘুরেছি, কিন্তু সেতুর উপরে এরকম স্টিলের রেলিং আমি এই পাঁচবিবি জয়ফ্রহাট এলাকায় দেখি নাই, তাই না? দেখা যায় না ভাগনা? পাঁচবিবি জয়ফ্রহাটের মধ্যে এরকম সুন্দর স্টিলের রেলিং দ্বারা নির্মিত সেতু সচরাচর দেখা যায় না, কিন্তু ফেসকা ঘাটের এই সেতুটি যা সত্যিই বিমোহিত করে, এই সুন্দর স্টিলের রেলিংয়ের দ্বারা নির্মিত হওয়ার কারণে সেতুটির সৌন্দর্য অনেকখানি বর্ধিত হয়েছে, কথা বলা যায়। ফেসকা ঘাট, পাখির নাম শুনেছি ফেসকা ঘাট, ফেসকা হলো কেন বাবা জানা আছে কিছু? ফেসকা ঘাট কেন হলো? এইটা আসলে সঠিকভাবে আমার ওইভাবে জানা নাই। ভাইয়ের কি জানা আছে? ওইরকম বলে যে ফেসকা ঘাট আর কি। তো এটা প্রত্যেকটি নামের পিছনে ফেসকা ঘাট প্রকৃতপক্ষে আসলে এটা ফেসকা নয়, ফেসকা পাড়া বলে এটা। যে কারণেই হোক, ফেসকা ঘাট বা ফেসকা পাড়া নামের পিছনে এখানে হিস্ট্রিক্যালকে ভাই জানা আছে নাকি ফেসকা ঘাট কেন নাম হলো? যাই হোক, আসলে যেমন পঞ্চবিবি থেকে কেউ বলে পাঁচবিবি, তেমনি করে প্রত্যেকটা শাল গাছের উদ্ভব থেকে শালপাড়া, তারপরে এরকম বিভিন্ন জায়গার নামের পিছনে একটা ইতিহাস আছে। কিন্তু এখানে আসলে সেই শত শত বছর পূর্বে কোনো একটি ঘটনার প্রেক্ষিতেই এই ঘাটটির নাম হয়েছে ফেসকা ঘাট, যা আমাদের আসলে বংশ পরম্পরায় হয়তো মুরব্বীরাও বলতে পারে যে সেই বয়সের লোক এখন খুঁজে পাওয়াই মুশকিল। তো যাই হোক, এই ফেসকা ঘাট থেকে আবারও সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্যের অবলোকন আবারও কোনো এক জায়গায় দেখাবো ইনশাল্লাহ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।